আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের আজকের সেশনটা শুরু করে দিলাম। সো আজকের সেশনটা আসলে খুবই খুবই ইন্টারেস্টিং একটা সেশন হবে, বিকজ আজকে এরকম একটা সেশনের মধ্যেই আসলে সবগুলো মানুষকে একসাথে পাওয়া। সবগুলো মানুষ আসলে কারা কারা সেটা হচ্ছে আমাদের ওস্তাদের, যে কোনো একটা কোর্সের পেছনে যারা বেসিক্যালি হচ্ছে কাজ করেন, যাদের জন্য আসলে এত আয়োজন। তো সবগুলো টিমকে বা সবগুলো টিমের লিডের সাথে আজকে আমরা আসলে একটু কথাবার্তা বলবো। তাদের কাছ থেকে আমাদের আসলে শেখার মতো আসলে অনেক অনেক কিছু আছে। তো সবগুলো বিষয় বেসিক্যালি হচ্ছে আমরা শিখবো। আমার নাম সৌরভ, আমি ওস্তাদের ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার এন্ড চিফ অপারেটিং অফিসার হিসেবে আছি। অ্যান্ড হচ্ছে আমার একটা পরিচয় আছে, সেটা হচ্ছে এলএক্স ডিজাইনার। আমি বেসিক্যালি একটা কারিকুলাম বা কোর্সের যে কারিকুলামটা থাকে সেই কারিকুলামটাকে হচ্ছে আমরা বেসিক্যালি ডিজাইন করি, এবং এমন ভাবে ডিজাইন করা হয় যাতে লার্নাররা সবসময় মোটিভেটেড থাকে, তারা যাতে সবসময় কোর্সের সাথে লেগে থাকে। সো এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক ডিটেলসে বেসিক্যালি কথাবার্তা বলবো। সো যারা যারা যেখান থেকে জয়েন করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা কাইন্ডলি হচ্ছে একটু কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, যে কোনো কোশ্চেন যদি আপনাদের থাকে, অবশ্যই অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে আপনারা হচ্ছে জানাবেন। ওকে, সো আমি খুব বেশি দেরি করব না, আমরা অলরেডি লেকচার শুরু করতে একটু দেরি করে ফেলছি একটা টেকনিক্যাল সমস্যার কারণে। সো আমি একে একে আমাদের স্ক্রিনে ডেকে নিচ্ছি আমাদের ওস্তাদে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট উইথ জাভাস্ক্রিপ্ট বা মার্ন কোর্সের মেইন ইনস্ট্রাক্টর রাব্বিল হাসান রূপম ভাইকে। আসসালামু আলাইকুম রাব্বিল ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সেই সাথে আমাকে যারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখছেন, ইউটিউব থেকে দেখছেন, লিঙ্কডইন থেকে দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। সেই সাথে যেহেতু ঈদ পরবর্তী লাইভে সবার সাথে দেখা হয়েছে, সো একটু লেট ঈদ মোবারক সবাইকে। এক্স্যাক্টলি। ওকে, সো একটা কোর্স যখন আসলে চলতে থাকে বা একটা ব্যাচ যখন বেসিক্যালি চলতে থাকে, তো আমরা সবসময় বলি যে আপনি আসলে যদি প্রবলেম যদি ফেস না করেন তাহলে আসলে আপনার লার্নিংটা কিন্তু প্রপার হবে না। সো এই রাইট। যে এত এত টেকনিক্যাল প্রবলেম, বিশেষ করে যারা প্রোগ্রামার থাকেন তাদের এত এত এরর খাওয়া, যেটাকে আমরা বেসিক্যালি বলি। সো এই যে এত এত এরর খাওয়া, এই যে টেকনিক্যালি একটা মানুষকে আসলে হচ্ছে সলভ করার যে বিষয়টা, এইটা বেসিক্যালি করেন আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট উইথ জাভাস্ক্রিপ্ট বা মার্ন কোর্সে হচ্ছে অমিত বিশ্বাস ভাই এবং সুমন বারুই ভাই। সুমন বারুই ভাই আজকে তার পারিবারিক ব্যস্ততার জন্য আজকে তিনি জয়েন করতে পারেন, বাট আমাদের সাথে আছেন আমাদের এই কোর্স থেকে আরেকজন যোদ্ধা বা আরেকজন, ওনাকে আসলে শুধুমাত্র সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বলে আসলে কম বলা হয়। তো মানে ভাইয়ের যে রেসপন্স রেট, এটা আসলে আনবিলিভেবল, আমি সবসময় বলি। তো হচ্ছে আমি এখন স্ক্রিনে ডেকে নিচ্ছি আমাদের ওস্তাদের মার্ন কোর্সের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট অমিত বিশ্বাস ভাইকে। আদাব অমিত ভাই, কেমন আছেন? হ্যাঁ, আদাব, সবাইকে সালাম। আমি খুব ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই মোটামুটি একটা মিটিং এ আমরা খুব ভালোই আলোচনা করব, তো আশা করি সবাই থাকবে ইনশাল্লাহ। এবার আসি যে জন্য এত কষ্ট, যে এট দ্য এন্ড অফ দ্য ডে যাতে করে আপনারা পুরো জার্নিটা শেষ করার পরে জব মার্কেট রেডি হতে পারে, হ্যাঁ, এবং আপনাদের কে বিভিন্ন কোম্পানিতে, সেটা দেশি হতে পারে বা বিদেশি হতে পারে, সেই কোম্পানিগুলোতে হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্ট বুঝে তাদেরকে হচ্ছে বেসিক্যালি ফরওয়ার্ড করা। এই যে কাজটা বেসিক্যালি করে সেটা হচ্ছে আমাদের ওস্তাদের জব প্লেসমেন্ট টিম, বিশাল বড় টিম। বাট হচ্ছে আমরা আজকে এই সেশনটাতে আমাদের জব প্লেসমেন্ট টিমের যিনি হেড এন্ড অ্যানাদার কো-ফাউন্ডার অফ ওস্তাদ ফাহিম সিদ্দিক ভাইকে এখন স্ক্রিনে ডেকে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম ফাহিম ভাই, কেমন আছেন? সৌরভ, থ্যাংক ইউ সো মাচ আজকের এই প্রোডাক্টিভ একটা আড্ডায় আমাকে ইনভাইট করার জন্য। আর আমি আসলে নিজেকে খুবই লাকি ফিল করতেছি, বিকজ আজকে সবার সাথে অনেক বেশি ওপেনলি খোলামেলা কথা হবে কিভাবে আসলে আমরা আমাদের লার্নারদের স্পেশালি প্রত্যেকের প্রোফাইল থেকে শুরু করে প্রত্যেকের জব পাওয়া পর্যন্ত টোটাল জানি না কিভাবে আমরা হেল্প করি তাদেরকে। ইনশাআল্লাহ টোটালি আমি শেয়ার করবো আজকে। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ ফাহিম ভাই, ইনশাল্লাহ। সো অলরেডি দেখলাম হচ্ছে অনেকেই যুক্ত হয়ে গেছেন আমাদের এই সেশনটাতে। তো আমরা একদম আস্তে 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 হচ্ছে পুরোটাকে ব্রেকডাউন করব, বা হচ্ছে ভেঙে চুরে সবগুলো বিষয় হচ্ছে আমরা কথাবার্তা বলবো। তো সবার প্রথমে আমি একটু আসলে রাব্বিল ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। সো রাব্বিল ভাই যদি একটু আসলে আমাদেরকে একটু গাইড করেন যে এই যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট উইথ হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা হচ্ছে মার্ন কোর্সের যে কারিকুলামটা, এই কারিকুলামটাকে আমরা সবসময় বলি যেটা হচ্ছে একটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি একটা কারিকুলাম, রাইট? তো ভাই এই যে বিগিনার ফ্রেন্ডলি বা বিগিনার আসলে হচ্ছে কারা, এবং এই কোর্সের কারিকুলামটা আসলে কতটা বিগিনার ফ্রেন্ডলি, এবং এই কোর্সটাকে আমরা যখন বেসিক্যালি ভাই ডিজাইন করছি, এটার মধ্যে উপর দিয়ে অনেকবার আমরা ছুরি কাঁচি চালিয়েছি।
বিভিন্ন সময় বিভিন্ন কিছুতে আপডেট আনা হয়েছে এবং এখনো আনা হচ্ছে, মুহূর্তে মুহূর্তে বেসিক্যালি বলা যেতে পারে হচ্ছে আপডেট আনা হয় কোর্সের মানে ব্যাচের স্টুডেন্টের অবস্থা অনুযায়ী তাদের গতিপথ চেঞ্জ করা হয়। তো এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে তারা হচ্ছে স্টুডেন্টরা, ব্যাচের স্টুডেন্ট আসলে এত বড় জার্নিটা শেষ করার পরে তারা আসলে নিজেদেরকে কি হিসাবে তারা হয়তো বা জব মার্কেটে দেখতে পারে আর কি। তো কোশ্চেনটা বেসিক্যালি হচ্ছে ভাই যে ফার্স্ট অফ অল বিগিনার আসলে কারা, কোর্স আসলে কতটা বিগিনার ফ্রেন্ডলি, এবং মানে এন্ড গোলটা আসলে কি। একটা কোর্স আসলে এন্ড গোল থাকা উচিত, শুরু থাকবে যেরকম শেষে থাকবে ওরকম আর কি। একটু যদি রাবিল ভাই। আমরা একটা একটা করে প্রশ্ন নেই। প্রথম প্রশ্নটা ছিল যে বিগিনার বলতে আসলে কাদেরকে বোঝানো হচ্ছে। বিগিনার বলতে বোঝানো হচ্ছে যে যারা এখনো ওয়েব কি বা ওয়েব ডেভেলপমেন্ট কি সেটার সাথেও অ্যাকচুয়ালি পরিচিত নয়, তাদেরকেই অ্যাকচুয়ালি এখানে আমি এই বিষয়টাকে স্পেসিফিক ভাবে বোঝানোর জন্য একটা টার্ম ইউজ করি, একটু শুনতে মজা লাগে, 0.0। মানে আপনি ওয়েব ডেভেলপমেন্ট কি, ওয়েব কি, এই শব্দগুলোর সাথেই হয়তো পরিচিত নন। তো আমাদের লার্নিংটা শুরু হয় সেখান থেকে, এবং আমাদের এই কোর্সটা ডিজাইন করা একেবারেই 0.0 বিগিনার যে লেভেল আছে সেই লেভেল থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমরা ওই লেভেল থেকে কোর্সটাকে ডিজাইন করলাম। কেননা বিগিনিং কোর্সগুলো ডিজাইন করা হলে অনেক সময়ই আমরা কমিউনিটিতে বিভিন্ন জায়গায় পোস্ট দেখতে পাই যে রাব্বিল শুধু বিগিনারদেরকে শেখাচ্ছে, সিনিয়রদেরকে নিয়ে কেন কোর্স বানায় না, হ্যাঁ, বা খুব হাই অ্যাডভান্স কোর্স কেন বানায় না। এই প্রশ্নের একটা সহজ উত্তর যদি আমি দেই, আমাদের নতুন প্রজন্মকে নতুনের জন্য তৈরি করতে হবে। বাট যার ক্যারিয়ার অলরেডি 15 বছর ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, অ্যাকচুয়ালি কোর্স করে ওই লেভেলে, সিনিয়র লেভেলে গিয়ে কারো আসলে শেখার মতো কোনো কিছু থাকে না, বা সে কোর্স করে শিখবে বা হাতে ধরে ধরে শিখবে এই স্কোপটা সিনিয়র লেভেলে থাকে না। কেননা একজন মানুষ যখন সিনিয়র হয়ে যায় তখন সে সেলফ লার্নার হয়ে ওঠে। অফিসিয়াল ডকুমেন্টেশন দেখে দেখে কিভাবে শিখতে হবে, নিজে কিভাবে রিসার্চ করে শিখতে হবে, সেই অ্যাবিলিটি তার তৈরি হয়ে যায়। তাহলে পরিশ্রমটা আমাকে কার জন্য করতে হবে? যারা ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে তাদের জন্য, নাকি যারা ক্যারিয়ারটা শুরু করতে চলেছে বা ক্যারিয়ারটা শুরু করবে তাদের জন্য? নিশ্চয়ই এখানে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত যারা শুরু করছে বা শুরু করবে, অর্থাৎ নতুন প্রজন্মের জন্য। দ্যাটস ওয়াই আমাদের এই কোর্সটা একেবারেই আমরা ওয়েব কি, ওয়েব ডেভেলপমেন্ট কি, ওয়েব পেজ কি, সার্ভার কি, সেখান থেকে আমরা কোর্সটা শুরু করি, যাতে করে এই জার্নির ভেতর দিয়ে যারা একেবারেই কখনোই শুরু করেনি, কখনো এক লাইন কোডও লেখেনি, তাদের ভেতরেও যেন লার্নিং এর জার্নিটা শুরু হয়। কেননা নতুন একটা প্রজন্ম তৈরি করতে গেলে অবশ্যই সেখানে তাদেরকে খুব ভালোভাবে শুরু করাতে হবে। শুরু করাটা অনেক বেশি জরুরি। এবং সেই সাথে আমি বলবো যে যেই কোর্সটা আপনি শুরু করবেন সেই কোর্সটা শেষ করাটাও অত্যন্ত জরুরি। কেননা এই কোর্সের যে জার্নিটা, এই জার্নিটা এমনভাবে সাজানো হয় যেন একজন লার্নার একেবারেই শূন্য থেকে স্টেপ বাই স্টেপ ফাউন্ডেশন পার্টটা শিখে, ব্যাক এন্ড পার্টটা শিখে, ফ্রন্ট এন্ড পার্টটা শিখে, ডেটাবেজের পার্টটা শিখে সে যেন, আমি এখানে কখনোই বলবো না যে বিষয়টা এরকম, যে কখনোই এই জিনিসটা বলবো না যে কোর্স করা হয়ে গেল আর একদম জব পেয়ে গেল, এটা আসলে কখনোই প্র্যাকটিক্যাল না। এজন্য আমরা অনেক সময় যে বিভিন্ন মার্কেটিং টার্মস গুলো বিভিন্ন জায়গায় দেখতে পাই যে 6 মাস কোর্স শেষ হয়ে গেলে আর্নিং শুরু হয়ে যাবে বা সাথে সাথে জব হয়ে যাবে। বিষয়টা মোটেও সেরকমটা নয়। বরং ডেভেলপার হওয়ার জন্য স্টেপ বাই স্টেপ যা কিছু প্রয়োজন, আমরা আমাদের যে 7 মাসের কারিকুলাম, সেই 7 মাসের কারিকুলামে সেই বিষয়গুলো শেখাই, সেই বিষয়গুলো পড়াশোনা করাই, সেই বিষয়ে লার্নারদেরকে আমরা প্রস্তুত করি, বলতে গেলে প্রশিক্ষণ দেই। এখন এই যে লার্নাররা 7 মাস আমাদের সাথে জার্নিটা কমপ্লিট করে, এই জার্নিটা শেষে ইন্ডাস্ট্রিতে একজন জুনিয়র ওয়েব ডেভেলপার, আমি আবারও এই জায়গায় স্পেসিফিক ভাবে বলছি জুনিয়র ওয়েব ডেভেলপার, যদিও বিভিন্ন জায়গাতে মেনশন করা হচ্ছে যে সিনিয়র ওয়েব ডেভেলপার, আসলে কোর্স করে কখনো সিনিয়র ওয়েব ডেভেলপার হওয়া যায় না, দ্যাট ইজ কমপ্লিটলি এ মিস ইনফরমেশন। জুনিয়র ওয়েব ডেভেলপার হওয়ার জন্য যে ক্যাপাবিলিটি অর্জন করা দরকার, যে বিষয়গুলো জানা দরকার, বা অ্যাজ এ জুনিয়র ওয়েব ডেভেলপার কোনো কোম্পানিতে সে যদি জব নিতে যায় বা ইন্টার্নশিপ করতে যায়,
তাহলে তার কতটুকু সক্ষমতা দরকার আমরা লার্নারদের ভেতরে 7 মাসে স্টেপ বাই স্টেপ সেই দক্ষতাটা তৈরি করি। এবং এরপরে দক্ষতা তৈরি করে লার্নারদেরকে একদম জলে ভাসিয়ে দিলাম। মানে বিষয়টা এরকম যে ধরেন যে হচ্ছে গ্রামে কোনো বাবা তার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে আর কোনোদিন খোঁজ খবর নিল না, মানে জলে ভাসায় দেওয়া বলে যেটাকে। হ্যাঁ, তো ওই বেহুলাকে সাপে কাটলে যেরকম জলে ভাসায় দিয়েছিল, হ্যাঁ, তো ওরকম জলে ভাসায় আমরা লার্নারদেরকে দেই না। আমাদের ওই 7 মাসের জার্নিটা শেষ করার পরেও দিস ইজ ট্রু দ্যাট একজন লার্নার কোর্স করা মানেই সে এক্সপার্ট হয়ে যায় না, কোর্স করা মানেই সে খুব ভালো ডেভেলপার হয়ে যায় না। এই জন্য আমরা করি কি, লার্নারদেরকে কন্টিনিউয়াস লার্নিং এর ভেতরে রাখার জন্য এবং ধীরে ধীরে তাকে জুনিয়র লেভেল থেকে তার যে লার্নিং ডেপথ, সেই লার্নিং ডেপথটাকে সফটওয়্যার ডেভেলপার লেভেল 1, লেভেল 2, ইভেন লেভেল 3 পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য গ্র্যাজুয়ালি তাকে কি কি বিষয় স্টাডি করতে হবে সেই রিসোর্সগুলোও কিন্তু আমরা লার্নারদেরকে প্রোভাইড করি। সো কোর্সটা 7 মাসের হলেও আমাদের যে লার্নিং জার্নি, সেই লার্নিং জার্নিটা মোর দেন 7 মান্থ। এবং এই পুরো জার্নির ভেতরে আমরা যেটা করি সেটা হচ্ছে লার্নারদেরকে যে শুধুমাত্র শেখাই তা না, সেই সাথে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট আমরা লার্নারদেরকে করাই, টিম প্রজেক্ট করাই, যেই প্রজেক্টগুলো লার্নাররা তাদের পোর্টফোলিওতে যুক্ত করতে পারে, তাদের সিভিতে যুক্ত করতে পারে। কেননা একজন লার্নার ওয়েব ডেভেলপমেন্ট শিখলো কিন্তু তার সিভিতে কোনো ওয়ার্ক এক্সপেরিয়েন্স নাই, তার পোর্টফোলিওতে কোনো প্রজেক্ট নাই। সেক্ষেত্রে যেটা হয়, এখন যে প্রতিযোগিতামূলক একটা সময় চলছে, এই সময়ে এসে দেখা যায় যে কোনো জায়গায় সিভি সাবমিট করলে ইনিশিয়ালি কোনো ওয়ার্ক এক্সপেরিয়েন্স না থাকার কারণে, কোনো প্রজেক্ট এক্সপেরিয়েন্স কিংবা কোনো টিম ওয়ার্ক না থাকার কারণে, একেবারেই ফ্রেশার হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি সিভিগুলো বাদ পড়ে যায়। তো আমরা সবসময়ই চাই যে আমাদের লার্নাররা যেন আর 10 জন সাধারণ লার্নারদের থেকে এগিয়ে থাকে। এজন্য লার্নারদেরকে আমরা এখানে সফট স্কিল গ্রুমিং করাই, টিম প্রজেক্ট করাই, কিভাবে টিম কোলাবোরেশন করে কাজ করতে হয় সে বিষয়গুলো শেখাই, ইন্ডিভিজুয়ালি কিভাবে প্রজেক্ট করতে হয় সেই বিষয়গুলো শেখাই, যাতে করে এই স্ট্যান্ডার্ড বিষয়গুলো তার পোর্টফোলিওতে সে যুক্ত করে বা সিভিতে যুক্ত করে লার্নাররা একেবারেই ফ্রেশার বলতে যেটা আমরা বুঝি, সেই ফ্রেশারের ট্যাগটা যেন আমরা লার্নারদের কাছ থেকে সরিয়ে নিতে পারি। কেননা একেবারেই 0-0 ফ্রেশার যে ট্যাগ, এই ট্যাগটা দিয়ে আসলে জবের যে জার্নি বা ক্যারিয়ারের যে জার্নি, এই জার্নিটা শুরু করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। সেই সমস্যায় যাতে লার্নাররা না পড়ে, এজন্যই আমাদের এই যে টিম প্রজেক্ট করা এবং ইভেন এই যে 7 মাস আমাদের জার্নি, এই জার্নি শেষেও লার্নারদেরকে আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রজেক্ট করাই, আমরা টাস্ক ম্যানেজার প্রজেক্ট করাই। এরপরেও কিন্তু আমরা লার্নারদের স্কিল ডেভেলপমেন্টের জন্য 10টা ফ্রন্ট এন্ডের প্রজেক্ট করাই এবং 10টা ইন্ডিভিজুয়ালি ব্যাক এন্ডের প্রজেক্ট করাই। এগুলো করানোর উদ্দেশ্যই হচ্ছে লার্নার যেন কোর্স শেষে হারিয়ে না যায়, কোর্স শেষে হারিয়ে যেন না যায়। বিষয়টা ঠিক এরকম যে ধরা যাক যে সৌরভ হচ্ছে 5 বছর এমবিবিএস ডাক্তারি পড়াশোনা করছে। এখন এমবিবিএস ডাক্তারি পড়াশোনা 5 বছর সে করলো, করার পরে সে আর কোনো প্র্যাকটিস করলো না, সে কোনো রুগী দেখলো না। তাহলে কি হবে? আরো 6 মাস পরে, 1 বছর পরে ওই 5 বছরের ডাক্তারি যে পড়াশোনা সে করেছিল সে কিন্তু সবকিছু ভুলে যাবে। ডাক্তারির যে 5 বছরের তার শ্রম, এই শ্রমটা টোটালি বৃথা চলে যাবে। যদি এরকম কারো হয় যে কেউ ইঞ্জিনিয়ারিং পড়লো, 4 বছর ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে যদি ওই ইঞ্জিনিয়ারিং বিষয়টাকে সে চর্চার ভিতরে না রাখে, তাহলে ওই 4 বছরের পড়াশোনা কিন্তু তার কোনো কাজেই লাগবে না। একটা সময় অটোমেটিক্যালি মাথা থেকে সেটা, আমি কি বলবো, ভ্যানিশ হয়ে যাবে। এটা কিন্তু আমাদের হিউম্যান মস্তিষ্কের একটা স্বভাব যে কোনো জিনিস চর্চার ভিতরে না থাকলে সেটা আমরা ভুলে যাই। এজন্য আমরা কখনোই চাই না যে একজন লার্নার আমাদের কাছ থেকে 7 মাস কষ্ট করে কোর্স করলো, কোর্স করার পরে তার মাথাটাকে আবার আমরা ব্ল্যাঙ্ক করে ফেললাম। কোর্স কমপ্লিট করার পরে তাকে আর আমরা কোনো শেখার স্কোপ দিলাম না, তাকে সামনে এগিয়ে যাওয়ার আর কোনো স্কোপ আমরা দিলাম না। তারপরে করলাম কি, 3 মাস 4 মাস পরে ওই লার্নারের মাথাটাকে টোটালি ব্ল্যাঙ্ক করে ফেললাম। তখন কিন্তু ওই যে 7 মাসের যে জার্নিটা, এই জার্নির অনেক বিষয় আছে লার্নাররা ভুলে যায়, মাথাটা টোটালি ব্ল্যাঙ্ক হয়ে যায়। ব্ল্যাঙ্ক করে তাকে আবার কোর্স রিসেট করে যদি আমি আবার আমার কোর্সে নিয়ে আসি, তাহলে হলো কি, আমার একই লার্নারকে আমি একবার কোর্স করাইলাম, সে ভুলে গেল প্র্যাকটিস করার কারণে বা প্র্যাকটিসের অভাবে সে সেটাকে ধরে রাখতে পারলো না, আবার তাকে আমি রিসেট করায় আবার ধরে নিয়ে আসলাম। এখন এই ওয়েব ডেভেলপমেন্ট তো কোনো রকেট সায়েন্স না, কিংবা সারা জীবন ধরে এইভাবে পড়াশোনারও বিষয় না।
দ্যাটস ওয়াই 7 মাস পরে লার্নাররা যেন তাদের লার্নিং ফ্লো ধরে রাখতে পারে, ক্যারিয়ারকে সামনের দিকে নিয়ে যেতে পারে। এবং টেকনিক্যাল বিষয়টাই হচ্ছে প্র্যাকটিসের বিষয়, যেটা প্রতিনিয়ত প্র্যাকটিস না করলে মানুষ ভুলে যায়। সো সে যতদিন পর্যন্ত জব পায়নি, যতদিন পর্যন্ত কোনো একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করা শুরু করতে পারেনি, যতক্ষণ পর্যন্ত নিজে নিজে কোনো একটা তার ক্যারিয়ারের স্কোপ তৈরি করতে পারেনি, ততদিন পর্যন্ত কিন্তু আমরা লার্নারদেরকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যাই এবং কন্টিনিউয়াসলি সে যেন লার্নিং ফ্লোর ভেতরে থাকে এজন্য আরো এক্সট্রা রিসোর্সেস প্রোভাইড করি। এবং এখানে আমাদের কোর্সটা 7 মাসের। এই 7 মাসে সে তো একজন জুনিয়র ডেভেলপার হওয়ার জন্য যে পরিমাণ নলেজ, যে পরিমাণ জানাশোনা দরকার সেটা তো সে পেয়েই যাচ্ছে। সেই সাথে তার লার্নিং ফ্লোটাকে ধরে রাখার কারণে হচ্ছে কি, পরবর্তীতে সে যদি লেগে থাকে, আমি আবারও বলছি লেগে থাকে, কারণ এখানে লার্নারদের লেগে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আমাদের পুরো ওস্তাদ টিম সেই লার্নারের পিছনেও লেগে থাকে এবং তার লার্নিংটাকে কন্টিনিউ করে। এবং এখান থেকেই কিন্তু ফাইনালি আমাদের যে সাকসেস রেট, সেই সাকসেস রেটটা আসে। তো আমি সবসময়ই চাই যে কোনো একজন লার্নার জীবনে একটা কোর্সই করবে, কোর্স একটাই করবে, একটা কোর্সই যেন তার জীবনের একটা সুন্দর সমাধানের পথ তৈরি করতে পারে। কেননা একই লার্নার যখন বারবার একাধিক কোর্স করে বা একই কোর্স বারবার করে, তখন তার ভেতরে ডিমোটিভেশন তৈরি হয়, ফ্রাস্ট্রেশন তৈরি হয়, যেটা আমরা এই মুহূর্তে কমিউনিটিতে মানে খুব ম্যাসিভ আকারে দেখতে পাচ্ছি। যে দেখা যাচ্ছে যে সে ওয়েব ডেভেলপমেন্টের একটা কোর্স 3টা প্ল্যাটফর্মে 3বার করছে, 4টা প্ল্যাটফর্মে 4বার করছে, করার পরে ফ্রাস্ট্রেশন হয়ে গেছে। এটা হওয়াটা খুবই স্বাভাবিক। আমি যদি এখনই অমিত বিশ্বাসকে বলি যে ভাই তোমাকে এসএসসি পরীক্ষা 4বার দিতে হবে, তাহলে সে 4বার পরীক্ষা দিয়ে 5বার পরীক্ষা দেওয়ার বেলায় গিয়ে অমিত বিশ্বাস যতই মেধাবী ছাত্র হোক, তার ভেতরেও কিন্তু একটা ডিমোটিভেশন কাজ করবে। এবং এই যে কোর্স করার পরেও সেই লার্নিংটা বা সেই স্কিলটা হারিয়ে যাচ্ছে, প্র্যাকটিসের অভাবে, ধরে রাখার অভাবে সেই জিনিসটা হারিয়ে যাওয়ার কারণেই কিন্তু আবারও নতুন একটা কোর্সে সে জয়েন করতেছে, আবারও নতুন করে পড়াশোনা শুরু করতেছে। এতে করে কি হচ্ছে, লার্নারদের যে একটা সময় নষ্ট হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, তাদেরকে সোশ্যাল মিডিয়াতে আমরা ঘোরাফেরা করতে দেখতেছি। আর এটা কিন্তু লার্নারদের ব্যর্থতা নয়, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। যে একজন লার্নার কেন, আমাদের এত সুপার একটা সাপোর্ট সিস্টেম থাকা সত্ত্বেও, আমাদের এতগুলো রিসোর্স থাকা সত্ত্বেও 7 মাসে তাকে এত সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে কোর্স করালাম, তারপরে তাকে করলাম কি, আমি মানে বানের জলে ভাসায় দিলাম, আর খোঁজ খবর নাই, আর পড়াশোনা নাই। তাহলে ওই লার্নারটা কি করবে? সে তো বিগিনার, সে তো বোঝে না। আমি, অমিত বিশ্বাস কিংবা সৌরভ, ফাইম, আমরা যেভাবে বুঝতেছি যে কি করা দরকার, একজন লার্নার, একজন বিগিনার তো ওইভাবে বোঝে না যে তার কি করা দরকার। দ্যাটস ওয়াই আমরা পরবর্তী আরো সময় ধরে তাকে গাইড করতে থাকি, তার লার্নিংটাকে কন্টিনিউয়াসলি চালিয়ে রাখতে থাকি। কেননা আমি চাই না যে একই লার্নার বারবার কোর্স রিসেট করে বারবার আমার ছাত্র হোক। আমি চাই যে তারা একবারই আমার ছাত্র হবে, একটাই কোর্স, একবারই কোর্স করবে এবং ক্যারিয়ারের একটা পর্যায়ে এসে পৌঁছে যাবে। এবং সেই ক্যারিয়ারের পর্যায় পর্যন্ত পৌঁছানোর জন্য যে পরিমাণ ইফোর্ট দেওয়া দরকার, সাপোর্ট দেওয়া দরকার, অ্যাজ এ শিক্ষক হিসেবে যতটুকু ডেডিকেশন দেওয়া দরকার, সেটা আমার পক্ষ থেকে এবং পুরো টিমের পক্ষ থেকে ইনশাল্লাহ থাকবে। এবং বিগত ব্যাচগুলোতে থেকেছে, অনেক লার্নার আমাদের জব পেয়েছে, কেউ মার্কেট প্লেসে কাজ করছে। এবং এখানে আরেকটা মজার বিষয় আছে, আমাদের লার্নাররা যে সবাই একেবারেই জিরো তা কিন্তু না। আমাদের লার্নার বেজের ভিতরে অনেক লার্নার আছে যারা বিভিন্ন কোম্পানিতে জব করে, তাদের একটা লার্জ নাম্বারস অফ সংখ্যা আছে যারা বিভিন্ন কোম্পানিতে অলরেডি জব করে, হয় আইটির অন্য কোনো ক্যাটাগরিতে জব করে, অথবা জুনিয়র পোস্টে জব করে, অথবা ইন্টার্নশিপ করে। এইরকম লার্নার আমাদের কাছে, আমার বলবো এই সংখ্যাটা কিন্তু অনেক বড়, যে যারা অলরেডি জব করে কিন্তু আমাদের যেই কোডিং স্ট্যান্ডার্ড, আমাদের যে পড়াশোনার স্ট্যান্ডার্ড এবং আমাদের যে লার্নিং স্টাইল, দ্যাটস ওয়াই অন্য কোনো একটা জায়গায় জব করা সত্ত্বেও তার স্কিল ডেভেলপমেন্টের জন্য, তার পরবর্তী ক্যারিয়ার এনহ্যান্সমেন্টের জন্য কিন্তু আমাদের অনেক লার্নার আমাদের এই জার্নিতে যুক্ত হয়। তো যাই হোক, সবাইকেই আমার পক্ষ থেকে শুভকামনা। আর আমরা সবসময় যেটা করি কোর্সে, সেটা বিগিনার হোক, অ্যাডভান্স হোক, কেউ একটু কম পারুক, কেউ একটু বেশি পারুক, আমরা সব সময় চেষ্টা করি আমাদের যে লাইভ অ্যাক্টিভিটি, সেই লাইভ অ্যাক্টিভিটির মাধ্যমে সেই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য।
এখন সে আমি রাব্বিল হাসান, আমাকে দেখে সবাই কোর্সে জয়েন করলো, কিন্তু ওই কোর্সে আমি সরাসরি লার্নারদেরকে গাইডই করছি না। সে আমি তাদের সাথে কোনো সম্পর্কই নেই আমার, বা তাদের কোনো সুখ দুঃখের ভাগিদার আমি নই, তাদের সঙ্গে কোনো ডুয়েল অ্যাক্টিভিটি আমার নাই। সেক্ষেত্রে কখনোই কিন্তু আমার পক্ষে কোন লার্নারের লেভেল কোথায়, কোন লার্নারের সমস্যাটা কোথায়, এটা কোনোভাবেই বোঝা সম্ভব না। তো ওস্তাদের যে লাইভ অ্যাক্টিভিটি, এই লাইভ অ্যাক্টিভিটির মাধ্যমে এই জিনিসটাও ইনিশিওর করাটা অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের জন্য অনেক বেশি ইজি হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। মানে প্রচন্ড লেভেলের সত্যি কিছু কথা আপনি বেসিক্যালি আজকে শেয়ার করলেন আর কি আমাদের সাথে। সো আমরা একটু সামনে আগাতে থাকি। তো এই যে এত বড় একটা জার্নি, এবং এই জার্নিতে আমাদের সাথে 2022 সালের জুন মাস থেকে বেসিক্যালি কাজ করছেন অমিত ভাই, এবং সেই সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রায় আজকে আরো 1 বছর বেশি সময় ধরে অমিত ভাই আমাদের সাথে কাজ করতেছেন। এন্ড হচ্ছে আমরা অনেক কিছু একসাথে দেখছি, অনেক কিছু একসাথে হচ্ছে ফেস করছি। সো এই জায়গাতে হচ্ছে অমিত ভাইয়ের কাছে আমার কোশ্চেন, যেটা আমি সবসময় করি, এটা আবারও করবো, ভাই আপনি কিভাবে এত অ্যাক্টিভ থাকেন ভাই? মানে এত অ্যাক্টিভিটি, মানে এত অ্যাক্টিভ কিভাবে আসে? আমি ঈদের সময় দেখতেছিলাম, এইবার ঈদে বলেন বা রমজানের ঈদে বলেন, আমার কাছে মনে আছে যে রমজানের ঈদে সম্ভবত হচ্ছে মানে সন্ধ্যা 6টা-7টা, যে টাইমে ধরেই নেওয়া হয় যে মানুষ মানে এখন যিনি সাপোর্ট দিবেন, স্বাভাবিকভাবে এটা তো স্টুডেন্টরা এক্সপেক্ট করে না যে এত দ্রুত কেউ আসলে হচ্ছে কেউ রিপ্লাই দিচ্ছে আর কি। মানে এটা এটা কিভাবে থাকে আর কি, এবং আপনার হয়তো ব্যাচও তো কম না, 2-3টার মতো ব্যাচ থাকে, তো এটা কিভাবে আসলে ভাই হচ্ছে আপনি মেনটেন করেন? এটা আমার প্রথম কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভাই, যে স্টুডেন্টরা নর্মালি যে প্রবলেম গুলো নিয়ে আপনার কাছে আসে বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে, আপনি মাঝে মাঝে গুগল মিটে লিংক দিয়ে হচ্ছে সেটা সলভ করে দেন, যদি অন্য কোনো টাইম হয়, যে সাপোর্ট সেশনের বাইরে যদি কোনো টাইম হয়। তো ভাই এই কাজটা আসলে ভাই আপনি কিভাবে করেন? মানে এটার মোটিভেশনটা আসলে কি, অমিত ভাই যদি একটু বলতেন। আচ্ছা, এখানে মূলত কথা হচ্ছে সাপোর্টটা কিন্তু অবশ্যই প্রয়োজন। কারণ একজন ছাত্র, সে ছোট হোক বা বড় হোক, সমস্যায় সে পড়বেই পড়বে। সমস্যা ছাড়া আমাদের মানে সামনের দিকে আমরা কখনো যেতে পারবো না। যত সমস্যায় পড়বো তত আমরা কিন্তু ওই সমস্যা থেকে নতুন নতুন কিছু আমরা শিখতে পারবো। এটাই হচ্ছে আমাদের বাস্তব নিয়ম। এটা আমাদের রিয়েল লাইফ বলেন, এই সফটওয়্যার ডিভিশনের সেকশনের মধ্যে বলেন, বা অন্যান্য ক্ষেত্রে বলেন, সমস্যায় পড়ছি মানে আমি নতুন কিছু শিখছি। তো মূলত সাপোর্টের ব্যাপারটা হচ্ছে আমরা আমি ওস্তাদের যতদিন পর্যন্ত আছি, মোটামুটি আমি খুব চেষ্টা করছি খুব দ্রুত গতিতে সাপোর্টটা দেওয়ার জন্য। কারণ একজন স্টুডেন্ট যখন তার পিসিতে বসে অর্থাৎ কাজটা করে, তখন কিন্তু তার মনের মধ্যে তখন একটা শক্তি থাকে যে আমি এই কাজটা করছি, এই জায়গায় আমি আটকে আছি, ঠিক এই জায়গায় আটকে আছি, আমার এই সময়টা যদি আমার এই সাপোর্টটা যদি প্রয়োজন হতো বা সাপোর্টটা যদি আমি পেয়ে যেতাম, তাহলে কিন্তু আমি এই সমস্যা থেকে সমাধানটা পেয়ে যাচ্ছি। তো আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার এই সময়টা। কারণ সে, আমি যদি সাথে সাথে যদি সাপোর্টটা যদি না দিই, তাহলে কিন্তু সে কি করবে, মানে কম্পিউটারটা বন্ধ করে সে অন্য কাজে বা অন্য মনোযোগী হয়ে যাবে। এটা কিন্তু খুব ব্যাড ইফেক্ট পড়বে আমাদের, ঠিক আছে? যার, তো এই কারণে আমি কি করি যে যতটুকু সম্ভব খুব দ্রুত গতিতে আমি সাপোর্টটা দিয়ে দিই, ঠিক আছে? আর কথা হচ্ছে সাপোর্টটা কেন প্রয়োজন? সাপোর্ট অবশ্যই প্রয়োজন আছে। সাপোর্ট ছাড়া আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আমি যখন রাবিল স্যারের মানে প্রথম প্রথম যখন ভর্তি হয়েছিলাম, তখন কিন্তু আমরা এরকম সাপোর্ট পেতাম না। উনি একদম রাতে আসতো 12টার দিকে, তখন কিন্তু আমরা ওনার কাছ থেকে ছোটখাটো করে সাপোর্ট পেতাম, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা পেতাম না, যেভাবে আমরা এখন উস্তাদের মধ্যে স্টুডেন্টদের ইনস্ট্যান্ট সাপোর্ট দিয়ে যাচ্ছি, এই জিনিসটা কিন্তু আমরা তখন পেতাম না। তখন আমরা পুরো দিনই বসে থাকতাম, কিন্তু বসে থাকতাম ঠিকই, তখন কিন্তু আরো একটা জিনিস আমাদের মনের মধ্যে চলে আসতো। ওই জিনিসটা হচ্ছে কোনো এরর খাওয়ার পর ওই জিনিসটা আমরা কি করতাম, নিজে নিজে সলভ করার চেষ্টা করতাম, ঠিক আছে? ওই জিনিসটা আমার কাছে কিন্তু খুবই প্লাস পয়েন্ট ছিল, যে জিনিসটা রাপিড স্যার তো 12টায় আসবে, আর দেখি আমি চেষ্টা করে দেখি, তো নতুন 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 সমস্যার সমাধানগুলো কিন্তু খুঁজে খুঁজে বের করতাম। আমরা টিমের মধ্যে বেশ কয়েকজন ছিলাম, তো আমরা একজনকে একজন বলতাম যে ভাই এই সমস্যায় পড়ছি, তো আমাদেরকে হিন্টস দিয়ে দিত যে এই জায়গা থেকে এই জিনিসটা করে। তো মোটামুটি এভাবে সাপোর্টটা কিন্তু প্রয়োজন হবে। সাপোর্ট ছাড়া কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। আপনি এরর খাবেন, যত এরর খাবেন তত শিখতে পারবেন। অনেকে বলে যে ভাই এখানে প্রোগ্রামিং এ আসছি, খালি এরর খাচ্ছি, খালি এরর খাচ্ছি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি প্রতিটা এরর থেকে কিন্তু আমরা প্রতিটা নতুন নতুন কিছু তথ্য আমরা শিখতে পাচ্ছি, ঠিক আছে? আর বিগত ব্যাচের সাপোর্ট নিয়ে যদি বলি যে
আমাদের কোর্সটা তো 7 মাসের, 7 মাস পরে আমরা কি করব? আমাদের 7 মাস পরে কি আমাদের কি সাপোর্ট দেওয়া হবে না? না, অবশ্যই অবশ্যই সাপোর্ট পাবে। আমাদের বিগত যে বেচগুলো আছে, আমি কিন্তু রাত্রে ঘুমাই না, কারণ বেশিরভাগই অর্থাৎ আমি ঘুমাতে ঘুমাতে 3টা থেকে 4টা, 3টা অথবা 4টায় আমি ঘুমাতে যাই। এর মধ্যে কিন্তু আমি যে বিগত বেচগুলো আছে তারা কিন্তু অনেকে জব করে, বেশিরভাগই জব করে, বা অনেক সময় তাদের জবের মধ্যে কোনো একটা প্রজেক্ট করতে দিল, আটকে আছে, তো বললাম ঠিক আছে চলে আসুন, কোনো সমস্যা নেই, আপনি আমাকে নক দিবেন। কথা হচ্ছে সাপোর্টটা দিতে হবে। আচ্ছা, এরপরে কথা হচ্ছে অসম্ভব বলে কোনো কিছু নেই, সম্ভব, সবই সম্ভব। হয়তো বা কাজটা আজকে হয়নি, কালকে হবে, সকালে হয়নি, কোনো সমস্যা নেই, এটা বিকালে হবে। জাস্ট একটু আমাদেরকে সময় দিতে হবে, আমরা প্রজেক্টটা দেখতে হবে। এমনকি আমার আমার কাছে এখনো মনে আছে, ওই বেশ কিছু স্টুডেন্ট তাদের নিজস্ব প্রজেক্ট, তারা আটকে আছে, প্রজেক্টটা অনেক বড় প্রজেক্ট, আটকে আছে। তা আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, আপনি গিটহাবের লিঙ্কটা দিয়ে দিন, আমি দেখে শুনে বুঝে কাজটা করে দিই। তারা প্রজেক্টটা দিয়ে দিল, কাজটা করে আমি জমা করে দিলাম, এবং আমি তাও বলে দিলাম যে আপনি এই জায়গায় আপনি ভুল করেছেন, আপনি এই জায়গায় ভুল করেছেন, আপনি এই ভুলগুলো কিন্তু সংশোধন করে নিন। তো মোটামুটি হচ্ছে অবশ্যই আমাদেরকে সাপোর্টটা কিন্তু খুবই জরুরি, সাপোর্টটা আমাদেরকে অবশ্যই দিতে হবে। আর বেশিরভাগই আমাদের তো নির্দিষ্ট ক্লাস থাকে যে এই টাইমের মধ্যে সাপোর্ট, তবুও অনেকের কাছে কিন্তু ইনস্ট্যান্ট সাপোর্টের প্রয়োজন হয়। যারা আমাকে হোয়াটসঅ্যাপে SMS দেয়, আমি সাথে সাথে বলে দিই যে হ্যাঁ আপনি একটু গুগল মিটে আসো, সাপোর্টের সাথে সাথে দিই। তো মূলত আমি বলবো যে আমাদের ওস্তাদের মধ্যে সাপোর্টটা কিন্তু খুবই জরুরি, এবং আমরা এটাতে খুবই নজর দিই। স্টুডেন্ট সাপোর্ট চাওয়ার সাথে সাথেই আমরা কিন্তু খুবই নজর দিই যে হ্যাঁ ভাই চলে আসুন, আপনার সময়টা কিন্তু খুবই জরুরি। আপনি যে এই সময়টা কম্পিউটারের সামনে বসছেন, আপনি যে প্রজেক্টটা করছেন, সেটা কিন্তু খুবই জরুরি একটা প্রজেক্ট। আপনি এখন সাপোর্টটা পেলে আপনার প্রজেক্টটা কি সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু এখন যদি আমি সাপোর্টটা না দিই, তাহলে কিন্তু আপনি স্টপ হয়ে থাকবেন ওখানে, হয়তো অন্যমনস্ক হয়ে যাবেন, অথবা প্রজেক্টটা ছেড়ে চলে যাবেন। এবং এইখানে আমি একটা ছোট্ট পয়েন্ট অ্যাড করি, সেটা হচ্ছে যে আমাদের যে সাপোর্ট, হ্যাঁ আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টররাই যে শুধু সাপোর্ট দেয় তা না, এখানে আমরা যে যখন যেভাবে পারি, বিশেষ করে আমি যদি আমার কথা বলি, হোয়াটসঅ্যাপ, অনেক লার্নার আমাকে হোয়াটসঅ্যাপে নক করে, সাপোর্টটা হোয়াটসঅ্যাপে নেয় রাত 3টা 4টা, এমনকি আমি বাড়িতে যাচ্ছি বা কোথাও একটা ঘুরতে গেছি, সেখান থেকে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে সাপোর্ট দিচ্ছে। তো এখানে সাপোর্টটা হচ্ছে আমাদের একটা, আমি বলবো যে সার্বজনীন বিষয়। এখানে যে কোর্স কোঅর্ডিনেটর আছে তারাও সাপোর্ট দেয়, এই সৌরভ ওস্তাদ আছে উনিও সাপোর্ট দেয়, ফাহিমও সাপোর্ট দেয়, মুসাব্বিরও কিন্তু সাপোর্ট দেয়। আমি যে মেইন ইনস্ট্রাক্টর দেখে যে আমি শুধু আমার মুখ দেখায় ক্লাস নিয়ে চলে গেলাম, তারপরে আর লার্নারদের খোঁজ খবর নিলাম না বা আর কোনো সাপোর্ট দিলাম না, এটা কিন্তু না। তো এখানে সাপোর্টটা যদি আমি বলি, তাহলে সাপোর্ট শুধু সাপোর্ট টিম দেয় না, পুরো ওস্তাদ টিম দেয়, এবং তার মধ্যে ইনক্লুডেড আমিও একজন। আমাদের সাপোর্টটাকে এইভাবে আসলে আমি বলবো যে আলটিমেট একটা লেভেলে নিয়ে যাই। এবং এখানে আমি এই জিনিসটা খুবই জরুরি মনে করি, যে সেটা হচ্ছে কি, শুধুমাত্র সাপোর্টটা সাপোর্ট ইনস্ট্রাক্টরের কাছ থেকে না এসে যদি পুরো টিম থেকে চলে আসে, সেক্ষেত্রে সাপোর্ট ইনস্ট্রাক্টরদের যেরকম একটা মনোবল তৈরি হয়, কেননা 10 মিলে 20 কাজ হারি জিতি নাহিলাজ একটা কথা আছে। যখনই দেখা যাচ্ছে যে সবাই মিলে আমরা একটা কাজ করতেছি, সবাই মিলে একটা সমস্যার সমাধান করতেছি, তখন যেরকম সমস্যার সমাধানটা দ্রুত হয়, ঠিক সেরকম লার্নারদের ভেতরেও কিন্তু স্যাটিসফ্যাকশন কাজ করে। তো এখানে সাপোর্ট বলেন, লাইভ ক্লাস বলেন, সবার আগে হচ্ছে লার্নার স্যাটিসফ্যাকশন। কেননা যেখানে লার্নার স্যাটিসফ্যাকশনই থাকবে না, সেখানে আমরা যতই ভালো পড়াই, আমরা যতই ভালো রিসোর্স দিই বা যতই ভালো সাপোর্ট দিই, যদি স্যাটিসফ্যাকশনটাই না থাকে, তাহলে কি হবে? লার্নাররা অ্যাকচুয়ালি সেখান থেকে শিখবে হয়তোবা, কিন্তু দেখা যাবে যে প্রচুর রাগ করে শিখতেছে, বা ভালো লাগতেছে না শিখতে, বোরিং লাগতেছে। তো এই বিষয়গুলো আমরা সব দিক থেকে নিশ্চিত করার চেষ্টা করি। এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি। ওকে, এবার যদি একটু ফাহিম ভাইয়ের কাছে যদি আসি, সেটা হচ্ছে ফাহিম ভাই আপনি তো আসলে জব প্লেসমেন্ট টিমটাকে হচ্ছে লিড করে থাকেন। তো এই জায়গাতে আমার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে ভাই, এই যে এত রিকোয়ারমেন্ট, কারণ মানে স্বাভাবিকভাবে এটা বলে রাখা বেটার, সেটা হচ্ছে মার্নের বা মার্ন ডেভেলপারদের আসলে মানে অনেক অপরচুনিটিস, অনেক বলতে অনেক অপরচুনিটিস। আমরা রিসেন্টলিও মনে হচ্ছে
বেশ কয়েকটা সিভি কালেক্ট করতেছিলাম আমাদের বিভিন্ন কোম্পানির জন্য। তো ওই জায়গা থেকে দেখছি আসলে মানে অনেক অপরচুনিটিস, এবং এত অপরচুনিটিস এর জন্য এক একটা কোম্পানির এক এক রকম রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টের জন্য এই জব প্লেসমেন্ট টিম স্টুডেন্ট গুলোকে সিভি কালেক্ট করা, সেই সিভি রিভিউ দেওয়া, তাদেরকে গ্রুম আপ করা, ইন্টারভিউর জন্য রেডি করা, ইন্টারভিউ দেওয়ার পরে তাকে কি করা উচিত, এগুলোর জন্য যে তাকে রেডি করার যে বিষয়টা, এটা বেসিক্যালি করা হচ্ছে আমাদের জব প্লেসমেন্ট টিম, এবং টিমটা লিড করা হচ্ছে ফাহিম ভাই। সো এই জায়গাতে আমার কোশ্চেন ফাহিম ভাইয়ের কাছে, ভাই মানে পুরো জিনিস আসলে ফাংশনটা কিভাবে করে, এটা যদি একটু ফাহিম ভাই বলতেন। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সৌরভ। এই যে টোটাল বিষয়টা আমরা খুব ইন্টারেস্টিং একটা ওয়েতে আসলে লিড দিই। তো আমাদের এখানে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, রাব্বিল ভাই আমাদের লিড দিচ্ছেন টোটাল কোর্সটা, অমিত ভাই আমাদের কোর্সের সাপোর্ট ইনশিওর করতেছেন এবং সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবে উনি কাজ করতেছেন। সো আপনাদের যে শেখার জার্নিটা, আপনাদের এই শেখার জার্নিটা কিন্তু আমরা নিশ্চিত করতেছি। এখন শেখার জার্নিটা যখন নিশ্চিত হচ্ছে, এরপরের স্টেজে আসলে যে কাজটা হবে সেটা হচ্ছে আপনারা যে জিনিসগুলো শিখলেন, এই জিনিসগুলোকে আসলে আপনারা ঠিকমতো প্রেজেন্ট করতে পারতেছেন কিনা। এখন প্রেজেন্ট করার উপায়টা কি? প্রেজেন্ট করার উপায়টা হচ্ছে আপনার সিভি, রেজিউমে এবং আপনার পোর্টফোলিও। সো আমাদের সাইড থেকে সবচেয়ে বেশি আমরা যে জায়গাটাতে গুরুত্ব দিই সেটা হচ্ছে আপনাদের রেজিউমে, সিভি, কভার লেটার লেখা এবং আপনাদের যে পোর্টফোলিওটা সেটা যেন ভালো মতো ফাংশনাল ওয়েতে শোকেস হয়। তো একটা সিভি লেখার যে ফরম্যাট থাকে, সেই ফরম্যাট গুলোকে ঠিক করা থেকে শুরু করে কি কি এলিমেন্ট আপনারা সিভিতে রাখবেন, এই সবকিছু আমাদের সাইড থেকে গাইডলাইন প্রোভাইড করা হয়। সো আপনারা কোর্স শেষ হওয়ার আগেই যে সময়টাতে আপনারা একটু পরিপক্ক হয়ে যাবেন, ওই সময়টা থেকে কিন্তু আপনারা আমাদের সাথে কাজ করা শুরু করে দিবেন। তো এই যে আপনারা কাজ করা শুরু করে দিচ্ছেন, এই জায়গাটাতে আমরা আপনাদেরকে কন্টিনিউয়াস গাইডলাইন দিতে থাকি যে আচ্ছা আপনার প্রোফাইলের এই জায়গাটাতে ঠিক করেন, আপনার সিভির এই জায়গাটাতে একটু চেঞ্জ জানেন, আপনারা এইভাবে পয়েন্ট করে করে আপনার এক্সপার্টিস গুলো সাজায় দেন, এক্সেট্রা জিনিস আমরা সাজায় গুছায় আপনাদেরকে রেডি করে দিচ্ছি। এবং আমাদের সাথে কিন্তু দেশের 300টার বেশি কোম্পানির সাথে অ্যাফিলিয়েশন আছে। তারা সবাই প্রথমত আমাদের থেকে সিভি কালেক্ট করতে চায়। তাদের যখন কোনো ডেভেলপার প্রয়োজন হয় তারা আমাদেরকেই নক করে এবং তারা জিজ্ঞেস করে যে আচ্ছা ফাহিম, আমাকে এই রিকোয়ারমেন্টের কিছু সিভি দাও। সো আপনাদের যে সাজানো গোছানো একটা প্রেজেন্টেড সিভি বা প্রোফাইল বা রেজিউমে রেডি আছে, এই জিনিসগুলোকে আমরা সর্ট করে সেই কোম্পানিগুলোর সাথে শেয়ার করি এবং আপনাদের সাথে আমরা আপ টু ডেট কমিউনিকেটেড থাকি, যাতে আপনাদের জব পাওয়াটা নিশ্চিত হয় আমাদের সেই অ্যাফিলিয়েট কোম্পানিগুলোতে। এছাড়াও শুধুমাত্র কি আমাদের অ্যাফিলিয়েট কোম্পানিগুলোর জন্য আমরা কাজ করি তা না, কিন্তু এর বাইরে দেশের লোকাল কোম্পানি এবং রিমোট কোম্পানি সবগুলো জায়গাটাতেই কিন্তু আমরা আপনাদেরকে হেল্প করি যে আচ্ছা এই জায়গাগুলোতে এখন ওপেনিং চলতেছে, আপনারা অ্যাপ্লাই করেন, এখন এই জায়গাটাতে অপরচুনিটি আছে, আপনারা অ্যাপ্লাই করেন, এইভাবে আপনারা নেটওয়ার্কিং করেন, আপনার প্রোফাইলটাকে আরেকটু আপডেট করেন। এইভাবে এই ধরনের গাইডলাইন গুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি আপনাদের সাথে শেয়ার করতে থাকি এবং এটার ফলে যেটা হয়, একটা খুবই গোছানো, পরিপক্ক এবং প্রেজেন্টেড একটা প্রোফাইল আপনাদের তৈরি হয়, যেটা দেখে আসলে এমপ্লয়াররা আপনাদেরকে পিক করে এবং তাদের এই জবের যে জার্নিটা সেটা শুরু হয়ে যায়। মোটামুটি কয়েকটা সিটিং ইন্টারভিউ, তারপর হচ্ছে টেকনিক্যাল যে এক্সামটা থাকে সেগুলোর পরে আমাদের অনেক লার্নারদের আসলে জব হয়ে যায়। এই যে গতকালকে আমি দেখতেছিলাম আমাদের এখান থেকে একজনের জব হয়েছে একটা বেশ বড় একটা কোম্পানিতে। সো এই ধরনের জবের অপরচুনিটি গুলো চলতে থাকে, আমরাও শেয়ার করতে থাকি এবং আপনাদেরকে আপনাদের সাইড থেকে যেন জব পাওয়াটা সহজ হয় সেই ধরনের সাপোর্ট গুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি প্রোভাইড করতে থাকি। সো এই হচ্ছে মোটামুটি বলা যেতে পারে জব প্লেসমেন্টের জার্নিটা। থ্যাংক ইউ ফাহিম ভাই। আর লাস্ট একটা বিষয় যেটা আসলে না বললেই না, এটা এর আগে কখনো আসলে এভাবে বলতে হয় না, বাট এবার আমরা বলতেছি যে বাংলাদেশ ব্যাচ 7 যে দিস ইজ কল্ড মেন্টাল সাপোর্ট। মানে এটা আসলে কি, বা এটা কেমনে কাজ করে বা কিভাবে কাজ করে। সো মানে অনেক রকম সাপোর্ট আছে, লাইক টেকনিক্যাল সাপোর্ট, দেন জব প্লেসমেন্ট সাপোর্ট, বাট স্টিল আপনি যদি আসলে মেন্টালি যদি ফিট না থাকেন, মানে এই সাপোর্ট গুলো আসলে আপনার দরকারই হবে না। এরকম আমরা রিসেন্টলি একটা সেশন করছিলাম, দুইটা ভাইয়ের সাথে আমরা সেশন করছিলাম, আপনারা মনে দেখছিলেন। একটা রাকিব ভাই এবং আর একটা ফিরোজ আনাম ভাইয়ের সাথে একটা সেশন আমরা করছিলাম। তো রাকিব ভাই ওস্তাদের মানসিক ব্যাচ 3 এর স্টুডেন্ট। তো আমি এই গল্পটা আবার একটু বলি। এটা আসলে ওরা অনেকের সাথে হয়েছে যে
ভাই আমাকে দিয়ে মনে হয় আসলে হবে না, ঠিক আছে। তো আমি তো তখন হচ্ছে নর্মালি আমি পার্সোনালি তার সাথে আসলে কথা বলি যে ভাই মানে কেন হবে না বলে মনে হচ্ছে, যে ভাই অন্যরা অনেক আগায় গেছে, আমি আসলে আগাইতে পারতেছি না। এই যে তার কথাগুলো শোনার উপর বেস করে তাকে সাজেশন দেওয়া, তাকে একটা রুটিন বানায় দেওয়া, তাকে একটু রেগুলার হচ্ছে একটু ফলো আপ করা, যে ভাইয়া আপনাকে যে বলছিলাম আপনি এভাবে এভাবে যাবেন, আপনি কি যেতে পারতেছেন কিনা, কোনো কি প্রবলেম ফেস করতেছেন। অনেক টাইম এরকম হয়েছে যে স্টুডেন্ট পিছায় পড়ছে, আমরা ডিরেক্টলি হচ্ছে অমিত ভাইয়ের সাথে তাকে হচ্ছে কানেক্ট করাই দিয়েছিলাম যে ভাই আপনার যদি এরপর থেকে যদি প্রবলেম হয়, অমিত ভাই আপনাকে হচ্ছে পার্সোনালি হতে আবার হচ্ছে আপনাকে গাইড করবেন আর কি। সো এই যে মেন্টালি একটা মানুষের আসলে হচ্ছে পাশে থাকার যে বিষয়টা, আমার কাছে এখন মনে আছে যে রিসেন্ট টাইমে একদম এই যে ঈদের দিন সম্ভবত আমাকে একজন হচ্ছে মেসেজ দিছিলেন যে ভাইয়া আমার হইতেছে মানে খুবই ফ্রাস্ট্রেটেড লাগতেছে, আমি হচ্ছে বুঝতেছি না যে আমি আসলে কি করব, হ্যাঁ আমাকে যদি একটু সময় দিতেন আর কি। আমার কাছে মনে আছে আমি তার সাথে কথা বলছিলাম, তাকে কথা বলে জাস্ট একটা জিনিসই বুঝাইছি যে ভাই দেখেন এখন তো একটা হলিডে চলতেছে, তো আপনি হলিডেটা যদি এনজয় করে না নিতে পারেন সারা জীবন কিন্তু আপনার খারাপ লাগবে। যে হচ্ছে আমি ঈদের 3টা দিন, ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পর দিন, 3টা দিন তো আমি অ্যাটলিস্ট হচ্ছে ইয়ে করতে পারবো। তার মনের মধ্যে খুব ভালো লাগে, আচ্ছা ঠিক আছে এখন তো আসলে তো কেউ পড়াশোনা করতেছে না, তাহলে একটু আমি না হয় একটু এই করি, একটু না রিল্যাক্সই করি। যে সেই রিল্যাক্স করলো, এরপর সে ব্যাক করলো এবং মানে চমৎকার ভাবে সে হতেছে বেসিক্যালি আগে যাচ্ছে। কারণ এটাও জানা জরুরি যে আমাকে কখন গিয়ে থামতে হবে। অফকোর্স কঠোর পরিশ্রম করতে হবে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে জানতে হবে যে আমি আসলে কখন রিল্যাক্স টুকু করবো আর কি। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা রিসেন্টলি আমরা এটা সবসময় বেসিক্যালি বলে আসছি যে অনেকে বলে যে তোমাকে ডেইলি এত ঘন্টা সময় দিতে হবে, 8 ঘন্টা 10 ঘন্টা, মানে এটা অনেক টাফ একটা বিগিনারের জন্য বা একটা স্টুডেন্টের জন্য। 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা সময় দেওয়া একটা 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 কোর্সের জন্য দিনে, মানে এটা এটা কি পরিমাণে যে একটা করে এটা জুলুম হয়ে যায় একটা স্টুডেন্টের জন্য। এই জন্য আমরা বলি যে আমরা জানি ভাই আপনারা আসলে ব্যস্ত, তো আমরা এমন ভাবে কোনো কিছু সেট করি না যেটা সপ্তাহে 20 ঘন্টার মধ্যে আসলে শেষ হয় না সবকিছু। এবং এইটাকে আমরা ব্রেকডাউন করে দিই, তুমি 2 ঘন্টা লাইভ ক্লাস করবা, 2-4 ঘন্টা লাইভ ক্লাস করবা, লাইভ ক্লাসের রেকর্ডিং গুলা দেখবা, এরপর সাপোর্ট সেশনে তুমি জয়েন করবা। সপ্তাহে মনে 18টার মতো সাপোর্ট সেশন থাকে, 18টা তোমার জয়েন করার দরকার, তুমি 9টাতে জয়েন করো, তারপর হচ্ছে এটা করো সেটা করো। এই যে 20 ঘন্টা যে তাকে একটা প্যাকড একটা যে শিডিউল মানে দেওয়া, সে তখন 20 ঘন্টার পিছনে ছুটে, সে দিনে 5 থেকে 6 ঘন্টার পিছনে কিন্তু আসলে ছুটে না। এবং সে যখন যেদিন মজাটা পেয়ে যায় তখন কিন্তু তাকে আমাদের বলতে হয় না যে আপনাকে ভাই 20 ঘন্টা থাকা লাগবে, তখন দেখা যায় সে নিজে থেকেই 40 ঘন্টা 50 ঘন্টা পর্যন্ত সে সপ্তাহে সময় দেয়। সপ্তাহ হচ্ছে বেসিক্যালি 168 ঘন্টা, 40 ঘন্টা 50 ঘন্টা সেই সময় দেয় যখন সে এই মনোবলটা বেসিক্যালি পায় আর কি। সো দিস ইজ কল্ড দ্য মেন্টাল সাপোর্ট, যেটা এবার আমরা একদম ঠিক করছি, একদম মানে ঘড়ি ধরে হচ্ছে আমরা মেন্টাল সাপোর্ট দিব। মানুষজন আসুক বা না আসুক, যে আসবে সে মেন্টাল সাপোর্ট পাবে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এবারে আর কি। তো আমি যদি মেন্টাল সাপোর্টের জন্য একটা ছোট্ট একটা পয়েন্ট অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে যখন আমরা স্কুল কলেজে পড়তাম আমাদের শিক্ষকেরা কি শুধু রোবটের মতো এসে আমাদের ক্লাসে পড়িয়ে চলে যেত, এরকমটা কি হতো? কখনোই না। আমরা তো স্কুলে পড়েছি, আমরা কলেজে পড়েছি, এরকমটা তো কখনো হয়নি যে টিচার আসলো জাস্ট আসার সঙ্গেই বোর্ডে লিখে পড়ালো আবার চলে গেল। হ্যাঁ, আমার জীবনে আমি এরকম একজন শিক্ষক পেয়েছিলাম যে ওই শিক্ষকের মুখ কখনো আমি দেখতে পারিনি, সবসময় পিছনটাই দেখছি। কারণ উনি আসতো জাস্ট এভাবে এসে বোর্ডে লিখতো আবার ঠিক এইভাবে চলে যেত। অনেকদিন গেছে ওনার মুখটাই দেখা হয়নি। তো এরকমটা তো নিশ্চয়ই নয়। অ্যাজ এ শিক্ষক হিসেবে, অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে যে শুধু আমরা পড়াবো বিষয়টা এরকম নয়। সেই সাথে এই পড়াশোনাটাকে আরো ইফেক্টিভ করার জন্য, আর ইফেক্টিভ তখনই হবে যখন আমরা তাদেরকে মানসিকভাবে চাঙ্গা রাখবো। তারা ফ্রাস্ট্রেশনে পড়লে সেখানে তাদেরকে আমরা কাউন্সেলিং করব। তারা হাল ছেড়ে দিলে তাদেরকে আমরা কিভাবে নতুনভাবে হাল ধরতে হয় সেটা শেখাবো। ওটাও একটা লার্নিং এর বিষয়, যে আমি অনেক কঠিন একটা সমস্যায় পড়ে গেছি, আমার দ্বারা আর কোনোভাবে হচ্ছে না, সেখান থেকে একটা স্টুডেন্টকে রিকভারি করে নিয়ে আসাটাও একটা টিচিং। সো আমরা যে এই যে মেন্টাল সাপোর্টের যে কথাটা বলছি, মেন্টাল শব্দটা শুনে অনেকের কাছে মনে হতে পারে হোয়াট ইজ দিস মেন্টাল, তার মানে কি আমরা কি এখানে পাগলের চিকিৎসা করি? মেন্টাল বিষয়টা এরকম মোটেও নয়। টিচারের কাজ তো শুধু শেখানো নয়, সেই সাথে লার্নারদেরকে ওই লার্নিংটাকে ধরে রাখার জন্য এবং লার্নিংটাকে ইফেক্টিভ করার জন্য আরো যে পারিপার্শ্বিক বিষয়গুলো আছে, তার সেটা পার্সোনাল প্রবলেম হতে পারে, অনেকেই পার্সোনাল অনেক প্রবলেমে পড়ে, তাকে মানসিকভাবে চাঙ্গা রাখা, ফ্রাস্ট্রেশন থেকে তাকে উঠিয়ে নিয়ে আসা, যদি কোনো কারণে তার গ্যাপ পড়ে যায় গ্যাপ থেকে তাকে উঠিয়ে নিয়ে আসা। অনেক স্টুডেন্ট বুঝতে পারে না যে তার রুটিনটা কেমন হওয়া দরকার,
রুটিনের বিষয়ে তাকে সাজেস্ট করা। কেননা কোর্সটা তো আমাদের, আমরা জানি যে এই কোর্সের কোথায় কিরকম ইফোর্ট দিতে হবে, এই কোর্সের কোন জায়গাটাতে সহজ, কোন জায়গাটাতে কঠিন, কোন জায়গাটাতে আঁকা বাঁকা আছে, এগুলো কিন্তু আমাদের জানা। কিন্তু একজন লার্নার যখন কোর্সটা করা শুরু করে, পুরো কোর্সের রাস্তাটা তো তার জানা থাকে না। এখন আমি পুরো কোর্সের রাস্তাটাকে তাকে জানালাম না, আঁকা বাঁকা পথে সে পড়ে গেল, তাকে সেখান থেকে আমি রিকাভার করলাম না, শুধু আমি বলেই গেলাম যে শেখো 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 শেখো, হবে না। এটাতে ট্রু টিচিংটাও হবে না, ট্রু লার্নিংটাও হবে না। দ্যাটস ওয়াই এখানে আমাদের যে মেন্টাল সাপোর্ট, এই মেন্টাল সাপোর্টটাকে আমি বলবো যে দ্যাট ইজ এক্সিলেন্ট একটা উদ্যোগ, যেখান থেকে আমরা লার্নারদেরকে অন ট্র্যাকে রাখা আমাদের জন্য যেরকম অনেক বেশি সহজ হয়, সেই সাথে ওই যে স্কুল কলেজে একটা শিক্ষার যে একটা পরিবেশ, কারণ শুধু ভিডিও আসলে এডুকেশন নয়, শুধু ভিডিও, আমি অ্যাজ এ শিক্ষক হিসেবে যদি শুধু ভিডিও হয়ে যাই যে রাব্বিল হাসান ইজ ইকুয়ালস টু জাস্ট এ ভিডিও, নো, আমার সাপোর্ট ইনস্ট্রাক্টর ইজ ইকুয়ালস টু জাস্ট এ ভিডিও, নো। যদি আমরা শিক্ষকরা শুধু ভিডিও হয়ে যাই, শিক্ষকের সংজ্ঞা যদি ভিডিও হয়ে যায়, তাহলে একজন শিক্ষকের কাছ থেকে একজন লার্নারের অনেক কিছু পাওয়ার আছে, শুধুমাত্র টেকনিক্যাল স্কিল, পড়াশোনা নয়, সেই সাথে সফট স্কিল, বিহেভিয়র, ফিলোসফি, আচার আচরণ থেকে শুরু করে একটা টিচার কিবোর্ড কিভাবে ধরতেছে, মাউস কিভাবে ধরতেছে, তার যে ভালো লাগা মন্দ লাগা, এই সব কিছু মিলেই কিন্তু একটা শিক্ষার পরিবেশ। আমাদের মনে হয় যে আমাদের সামগ্রিক অ্যাক্টিভিটিতে সেই শিক্ষার একটা পরিবেশ তৈরি হয়, যে পরিবেশটাকে আমি কখনোই অনলাইনে যে গতানুগতিক কোর্স, এই জন্য আমি মাঝে মধ্যেই বলি যে আমরা কোর্স শব্দটাকে কেন বাদ দিয়ে দিই না, এটা তো কোর্স না। কারণ কোর্স শব্দটা যখন লার্নারদের মাথার ভেতরে চলে আসে, তখনই লার্নারদের মাথায় এই জিনিসটা হিট করে যে কোর্স মানেই হচ্ছে কিছু ভিডিও, যেখানে টিচার এসে পড়ায়া যাবে, আমি পড়লে পড়লাম, না পড়লে নাই, আমি কেটে কুটে দেখলাম, আমি সিকোয়েন্স মেনটেন করলাম না, হ্যাঁ, তারপরে আমি সেখানে আমার যতটুকু মন মর্জি আমি পড়াশোনা করলাম, বাকিটা করলাম না, আমাকে গাইড করার কেউ নাই, আমাকে ফোর্স করার কেউ নাই, আমার কোনো অভিভাবক নাই। তো এখানে কোর্স মানে তো শুধু যে কোর্স বলতে মাথার ভিতরে আমাদের যেটা আসে যে শুধু একটা ভিডিও বা ফেসবুকে শুধুমাত্র সাপোর্ট বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাপোর্ট, আমাদের কোর্সটা আসলেই কোর্স বলতে যেই ধারণাটা মানুষের ভেতরে এখন আছে, আমরা যদি উডেমির কথা বলি, আমরা যদি কোর্সেরার কথা বলি, আসলে আমাদের এই জার্নিটা ওই কোনো ডেফিনেশনের সাথেই মেলে না। এটা আসলে কোনো কোর্স না, এটা হচ্ছে একটা লার্নিং জার্নি, যে জার্নির মধ্য দিয়ে একজন লার্নার তাদের একটা ক্যারিয়ার ডেভেলপ করে। এবং আমি যদি এই জায়গায় আরেকটু মেনশন করি, ধরে নিলাম কোনো লার্নার আমার কাছ থেকে কিছুই শিখতে পারলো না, আমাদের কোর্স থেকে সে ফেইল হলো, ফেইল, কারণ ফেইলিয়র অবশ্যই হবে, যেখানে সাকসেস থাকবে সেখানে ফেইলিয়র অবশ্যই থাকবে, ফেইলিয়র না থাকলে তো সাকসেস হবে না। আমাদের লার্নারদের ভেতর থেকে কেউ যদি টোটালি ফেইলও হয়, আমাদের এই মার্নেস্টেকের জার্নিতে যারা জয়েন করবে, আমি ধরে নিলাম যে তাদের ভেতর থেকে আমার 20 জন স্টুডেন্ট একেবারেই ফেইল হয়ে গেছে, টোটালি ফেইল হলেও সে আমাদের কাছ থেকে ওয়েব ডেভেলপমেন্ট কি, কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট করতে হবে, ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি, আমার এখন কোন রাস্তায় চলা দরকার, কিভাবে শেখা দরকার, অর্থাৎ যে লার্নিং সাইকোলজি বা লার্নিং বিহেভিয়রটা একজন লার্নারের ভেতরে ওয়েব ডেভেলপার হওয়ার জন্য তৈরি হওয়া উচিত বা তৈরি হওয়া দরকার, সেটা কিন্তু তার ভেতরে তৈরি হয়ে যায়। এজন্য আমি বলবো, আমার দেখাই অনেক লার্নার আছে কোনো একটা ব্যাচে ফেল করেছে, আবার ফেল করেছে, কিন্তু পরের বার কোনো না কোনো জায়গায় আবার চেষ্টা করে সে কিন্তু ঠিকই উঠে এসেছে। এই যে আজকে অমিত বিশ্বাসকে আমরা দেখতে পাচ্ছি, অমিত বিশ্বাস তো একদিনে উঠে আসেনি, অমিত বিশ্বাস একজন লার্নার থেকে আজকে আমার সহকর্মী, আজকে সে আমার থেকেও হাই প্রোফাইল প্রজেক্ট দেশে এবং দেশের বাইরের ক্লায়েন্টের করতেছে, আমার থেকেও হাই প্রোফাইল প্রজেক্ট নিয়ে অমিত বিশ্বাস কাজ করতেছে। আজকের অমিত বিশ্বাস, আজকের সুমন বারোই বা আমাদের যারা সাকসেসফুল লার্নার আছে, তারা কিন্তু একদিনে উঠে আসেনি, ডে বাই ডে পরিশ্রম করছে, শিখছে, বিভিন্ন সমস্যায় পড়ছে, সেখান থেকে উঠে আসছে, এভাবেই তারা আজকে উঠে আসছে। এবং সব লার্নারের ক্ষেত্রে তাই, সাকসেসটা আসলে কখনোই সহজে আসে না, আর সাকসেসটা যদি সহজেই আসে তাহলে সেই সাকসেস মানুষ কখনো ধরে রাখতে পারে না। মানে বিষয়টা এরকম হয় যে আমি যৌতুক নিলাম 20 লাখ টাকা, যৌতুকের টাকা দিয়ে কি কেউ কোনদিন বড়লোক হয়েছে? কারণ ওটা খুব সহজে পাওয়া একটা টাকা। বা আমি ধরে নিলাম যে রাস্তায় আমি আজকে 10 লক্ষ টাকা কুড়াই পাইছি,
তো মানুষ যখন সাকসেসটা সহজে পেয়ে যায় ওই সাকসেসটা মানুষ ধরে রাখতে পারে না। তো সাকসেস কখনো সহজে আসে না, কিন্তু হ্যাঁ সেই পথটা যাতে সহজ হয়, সেই পথের আঁকা বাঁকা কোনা দিয়ে লার্নারদেরকে কিভাবে হাঁটতে হবে সেটার জন্য আমরা সব সময়, আমি বলবো 24/7 লার্নারদের পিছনে লেগে থাকি। এক্স্যাক্টলি ভাই, আপনি যেতে লেগে আছেন যতক্ষণ, আমরাও লেগে আছি ঠিক ততক্ষণ। সো থ্যাংক ইউ রাব্বিল ভাই, অমিত ভাই এন্ড ফাহিম ভাইকে আজকে এই সেশনটাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা জানি আপনারা প্রত্যেকে অনেক ব্যস্ত, অনেকে অনেক ক্লাস থাকে, এরপর আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, বিষয়গুলো আমাদের সাথে ক্লিয়ার করছেন। সো আজকে সেশনটা আমরা এখানেই শেষ করতেছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম এন্ড গুড নাইট এভরিওয়ান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।